নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাইন্দার। যারা যারা এখনও পর্যন্ত, প্রথমেই বলি, যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তাদেরকে বলবো যে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নাও। কারণ সেখান থেকে তোমরা কিছু না কিছু টিপস বা ভিডিও তোমরা পেয়ে যাবে, যেটা তোমাদের হয়তো গিয়ে অনেক কাজে লাগবে। এবং যারা যারা আমার ফেসবুকটাকে এখনও পর্যন্ত ফলো করোনি, অবশ্যই তোমাদের বলবো ফলো করে নেওয়ার জন্য। কারণ আমি কিছু না কিছু টিপস রেমেডি ছাড়ি, যেটা কিন্তু তোমাদের জন্য খুব কাজের, তোমাদের জন্য প্রচণ্ড কাজে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ইউটিউবটাকে এবং ফেসবুকটাকে ফলো করো। আমি প্রায়ই লাইভে বলি তোমাদের, যাদের বুধের প্রবলেম আছে তাদেরকে বলি কি শাক সবজি খাও। কেন বলি? শাক সবজি খাওয়াটা আমাদের জীবনে অনেকের, এখন তো প্রায় বাড়িতে কোনো বাচ্চা তো শাক সবজি খেতে পছন্দ করে না। মাছ মাংস ডিম বা বাইরের খাবার, এটা কিন্তু সব ঘরেতেই এখন কিন্তু হয়ে গেছে। এবং দোষটা কিন্তু বাচ্চাদের নয়, দোষটা কিন্তু আমাদেরও আছে। কেন? আমরাও খুব একটা আর আমাদের ঘরের খাবার মুখে রোচে না। আমাদের শাক সবজি দিলে আমরাও কিন্তু একটু হলেও নাক সেটকাই। মাছ মাংস ডিম বা এরকম একটা মানে বাইরের রেস্টুরেন্টের খাবার পেলে, ইয়াম্মি ফুড পেলে আর তো এগুলো আর মানে ধারে কাছেই আমরা হয়তো যাই না। কিন্তু এটা কিন্তু আমরা নিজেদের থেকেই নিজেরা কিন্তু ভুল করছি। এটা কি তোমরা জানো বা এটা কি আমি জানি? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জানাটা দরকার। কারণ আমাদের থেকেই কিন্তু আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিন্তু লুকিয়ে রয়েছে। তাদেরকে আমরা যদি না নিজেরা ঠিকঠাক হই, তাদেরকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবো না। এবং আমাদের শরীরে শাকসবজিটা কেন বিশেষভাবে দরকার? আমাদের যতই বয়স হয়ে যাক, আমাদের শরীরের মধ্যে না একটা প্রাণোচ্ছল ব্যাপার থাকে। এবং যেটা হচ্ছে আমরা কোত্থেকে পাই? বুধ থেকে পাই। এবং আমাদের মধ্যে একটা কথা বলার প্রবণতা থাকে, সেটা আমরা কোত্থেকে পাই? না, বুধ থেকে পাই। এবার দেখবে বয়স হয়ে গেলে অনেকেই কিন্তু কথা বলতে গেলেও প্রবলেম হচ্ছে, অনেকে হাঁপিয়ে যাচ্ছে, অনেকে সেই শরীরটা তার নিচ্ছে না, পারমিট দিচ্ছে না। তো এটা কি থেকে হচ্ছে? না, বুধ থেকে হচ্ছে। কারণ বুধ যদি আমাদের শরীরে অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আমরা সব সময় দেখা যায় আমরা ভীষণ অ্যাক্টিভিটি আমাদের মধ্যে থাকে। কোনো কিছু কাজ আমাদের করতে দিলে আমরা কিন্তু সেটাকে চট করেই কিন্তু করে নিতে পারি। সেই জন্য বলবো যে শাকসবজি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে, যা শরীরের জন্য প্রয়োজনীয়। এবং নিয়মিত শাকসবজি খেলে কি হয়? আমাদের হজম হয়। আমাদের দেখবে অনেকের কিন্তু হজমের প্রচণ্ড প্রবলেম। প্রত্যেকের ঘরেই কিন্তু হজমের ওষুধ, মানে হজম করানোর জন্য আমাদের সকালবেলা একটা করে মেডিসিন খেতে হয়। কেন খেতে হয় না? আমরা কোনো খাবার খেলে আমাদের হজম হয় না। হবেটা কী করে? আমরা তো শাকসবজিটাই খাচ্ছি না, যেটা আমাদের দরকার জীবনে বা যেটা আমাদের শরীরটাকে অ্যাক্টিভ রাখতে পারে। সেই জন্য কী করতে হয় না, আমাদের মেডিসিন দিয়ে তাকে হজম করাতে হয়। এটা কিন্তু ভুল। এটা কিন্তু আমাদের জন্য ভুল, আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটা ভুল, যেটা আমরা নিজেরাই ভুলটা কিন্তু করি। এবং দেখা যায় যে কি হয়, এতে কি হয় বলতো? যারা শাকসবজি খায় না, তাদের অনেক রকম ছোট ছোট রোগে আক্রান্ত হয়। ডায়াবেটিস বা ক্যান্সার, এরকম রোগও কিন্তু হয়ে থাকে। এবং আমরা যদি শাকসবজিটাকে ইউজ করি রীতিমতো প্রত্যেক দিন ডেলি রুটিন হিসেবে, তাহলে কিন্তু এই সব রোগ থেকে কিন্তু আমরাও কিন্তু বাঁচতে পারি, বা এই সব রোগগুলো কিন্তু অনেকটা জীবন থেকে ঝুঁকিটা কিন্তু কমে যায়। কেন খাবো শাকসবজি? এটাও কিন্তু জানা আমাদের জন্য খুব বিশেষভাবে দরকার। কারণ ভিটামিন, মিনারেল এইগুলো কোথা থেকে পাচ্ছি? আমরা শাকসবজিতে পাচ্ছি। তার মানে আমরা বলতে পারি যে শাকসবজিতে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, যেমন এ, সি, কে ইত্যাদি ভিটামিন আমরা কোত্থেকে পাচ্ছি? না, শাকসবজি থেকে পাচ্ছি। যেরকম মিনারেল মানে হচ্ছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি জাতীয় কিন্তু আমরা কোত্থেকে পাচ্ছি? না, আমরা কিন্তু শাকসবজি থেকে পাচ্ছি। সেই জন্য শরীরকে অবশ্যই ভালো রাখার জন্য আমাদের কিন্তু শাকসবজিটা ভীষণভাবে শরীরের জন্য ভীষণভাবে কিন্তু দরকার। এবার বলবো যে এই যে শাকসবজিটা যদি আমরা খাই, তাহলে কি হচ্ছে? আমাদের শরীরের মধ্যে একটা তরতাজা ভাব আসছে। কোনো রকম শরীর খারাপ হলে তাকে সেখান থেকে কিন্তু আমরা রোগের সঙ্গে লড়াই করার কিন্তু ক্ষমতা পাই। এবং এই যে অনেকের দেখবে যে কোলেস্ট্রল হচ্ছে, বা কোনো রকমভাবে দেখবে ডায়াবেটিস, বা কোনো রকমভাবে দেখবে যে
ক্যান্সার বা কোনো রকম অনেক বড় বড় রোগ হয়, তখন কিন্তু আমাদের আগেই বলছি লড়াই করার ক্ষমতাটা কিন্তু আমাদের শরীর থেকেই কিন্তু আসে। সেটা যদি আমরা মানে মেনটেন করতে চাই, অবশ্যই কিন্তু আমাদের শরীরে শাকসবজিটা খাওয়া দরকার। প্লাস আমাদের বয়স হয়ে গেলেও কিন্তু সেই শাকসবজিটা খেলে কী হয়, আমরা কিন্তু লড়াই করতে পারি। এবং দেখবে এখনকার তো দিনের মানুষেরা প্রত্যেকেই বলতে পারি যে, এবং আমি নিজেও বলতে পারি যে একটুখানি সর্দি কাশি হলেই দেখবে আমরা কীরকম একটা হাঁপিয়ে যাই, বা আমাদের মনে হয় এই সর্দির মেডিসিন খাচ্ছি, এইটার মেডিসিন। কিন্তু আগেকার দিনের মানে দিদা ঠাকুমারা যেহেতু বলা হয় না যে ঘরের খাঁটি খাবারটা খেয়েছিল, যার জন্য তারা কিন্তু অনেক বছর কিন্তু বেঁচেও থাকে এবং তাদের শরীরে রোগ নাড়া কিন্তু খুব কম দেখা যায়। দেখো, শরীর থাকবে মানেই রোগ হবে, সেখান থেকে তো কিছু করার নেই। যে রোগ হবে না তো বলবো না, না, সেখানটা থেকে আমরা বেরোনোর একটা পথ খুঁজে পাবো, বা সেটাই সেই রোগটার সঙ্গে আমরা লড়াই করার কিন্তু ক্ষমতাটাও পেয়ে যাব। সেই জন্য বলা হয় আগেকার দিনের কি মা ঠাকুমা দিদিমারা বলে কি যে খাঁটি খাবার খেয়েছে। এখন বলো তো আমরা কি খাঁটি খাবার খেতে পাই? না, আমরা যে খাবারটাই খাই সেটা ভেজাল, সার জাতীয় খাবার, বা তাতে সার মেশানো থাকে সেরকম খাবার খাই। সেই জন্যই অবশ্যই প্রত্যেক এই যে আমাদের দিন দিন এক একজনের ওয়েট বেড়ে যাচ্ছে, প্রচণ্ড ওয়েট বেড়ে যাচ্ছে। এই ওয়েট লস করতে গেলেও কিন্তু সবজিটা কিন্তু গ্রিন ভেজিটেবল কিন্তু আমাদের শরীরে কিন্তু দরকার লাগে। সেই জন্য বলবো প্রত্যেক দিন খাবারের সঙ্গে সবজিটা, গ্রিন ভেজিটেবল নিজেও খাও, নিজের সন্তানকেও খাওয়াও, এবং নিজের বাড়িতে যে কজন মানুষ আছে তাদেরকে খাওয়াও। দেখবে তোমাদের শরীরটা একটু ভালো থাকবে। দেখো, আমি যতটুকুনি আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, ভালো লাগলো। যদি কথাগুলো শুনে কারোর ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি তোমরা আরও কিছু ভিডিও চাও অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেই সব ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শরীরটাকে সুস্থ রাখলে আমরা নিজেরাও কিন্তু আগের দিনে ভালো হয়ে চলবো।